মনসা মন্দির লেকটাও মায়ের জন্ম থেকে পুজো পদ্মাপুরণের পুরো ঘটনা বলি এখানে সাজানো রয়েছে মন্দিরের নাট মন্দিরে। মা মনসার জন্ম, কৈলাসে গমন এবং সেখানে মা চণ্ডীর এক সুন্দর ঘটনা আছে। জরৎকারী কারো স্বামী মা মনসা দেবীর সুন্দর ঘটনা আছে এর মধ্যে। সেই লীলা তার চিত্রপট, তার মূর্তি হেমতাল দান 4 সদরকে ভগবতী মা দুর্গা 4 সদরে 6 পুত্র নিধন, এখানে ধনন্তরী মৃত্যুকথা শ্রবণ ঘটনা। 4 সদর ঘট ভাঙা, সোনেকা লুকিয়ে ঘরের পুজো করছিলেন, সেখানে ঘট ভেঙে নদীতে ফেলে, সেখান থেকে ঝালুমালু আদেশ পেয়ে ঘট প্রাপ্তি হয় এবং পুজো শুরু করে। 4 সদরের নৌকডুবি 14 দীঘা ডুবি, লক্ষ্মীন্দরের বিবাহ স্থির এবং লোহ করায় সিদ্ধ, লোহার বাসনে পদ্মার আদেশ করে ছিদ্র রাখবার জন্য কালু কর্মকারকে। লক্ষ্মীন্দরের বিবাহ বাসন বিবাহ, লক্ষ্মীন্দরকে সাপে দর্শন এবং সাপকে বন্ধন করেছিলেন, পরে সাপে দংশন করে এখানে তার দৃশ্য সর্ববন্ধন এবং এখানে অতিশয় ভেলায় গমন, নানান রকম উপদ্রব, রাস্তায় নেতা ধোপানির ঘাটে গিয়ে পরিচয়, স্বর্গে গমন এবং স্বর্গে কৈলাসে দেউলার নৃত্য। মা মনসা লক্ষ্মীন্দরকে বাঁচাবার আদেশ করেন শিব এবং বাঁচান। ধোপানি বেশে নেতা সোনেকার বাড়ি নিয়ে আসেন 14 দীঘার স্বামী 6 ভাসু। তারপরে অনেক লীলা হয়েছে। 4 সদাগর রাজি হয় পুজো করতে, সর্বশেষে পরীক্ষা করে 4 সদাগর কর্তৃক মা মনসা দেবীর পুজো শুরু হয়ে যায় মর্তভূমিতে পুজো। জয় জয় দেবী মা মনসা, ঘরের নন্দিনী গো, জয় দেবী মনসা, রাধে রাধে। এই মা মনসার পুজো সেই থেকে প্রচলন মর্তভূমিতে। রাধে রাধে। মা বিশ্বহরী, মা পদ্মাবতী, মা মনসা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখলাম মা মনসা মন্দির, কলকাতা। রাধে রাধে। এখানে